সে তো একটা রক্তে মাংসে করা মানুষ। জেহেফিল যখন ইনানকে ভালোবেসেছই, ইনান না চাওয়া সত্ত্বেও জেহেফিলের ডাকে ছুটে যায়। নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না, সব দোষ জেহেফিলের। কেন এত কামুকের সাথে তাকে ডাকতে হবে? জেহেফিল কেন এত আবেদনময়? You can touch me if you want, butterfly. I'm all yours. ইনান শিহরিত হয় তার পেছন থেকে আসা প্রগাঢ় কণ্ঠ শুনে। এইসব কথা বলেই তো জেহেফিল তাকে দুর্বল করে দেয়, যার কারণে ইনান সাময়িক সময়ের জন্য ভুলে যায় জেহেফিলের নৃশংসতা। ইনান জেহেফিলের থেকে দূরে সরে যায়। জেহেফিল আটকায় না, বরং তার ঠোঁটের কোণে তীর্যক হাসি ঝিলিক দেখা দেয়। So shall we start? জেহেফিল চেয়ারে বসে, দুই পা ফাঁক করে হেলান দিয়ে খুব আরামে বসল। ঘাড় পেছনে নিয়ে কাত করে ঘাড়ের হাড় ফোটালো। হাত দিয়ে ঘাড়ের পেছনে নিয়ে ইনানের দিকে তাকায়। ফার্স্ট আমাকে বলো, আমার থেকে যে 15 ঘন্টা 30 মিনিট দূরে ছিলে, কেমন দেখলে দুনিয়া? ইনান মিয়ে গেল। জঘন্য দুনিয়ার সাথে পরিচিত হলো একদিনে। বন্ধু, বন্ধুর বোন এবং আস্থা করা মানুষগুলোর বিশ্বাসঘাতকতা। জেহেফিল ঠিক বলেছিল, সে নিরাপদ না বাইরের দুনিয়ায়। অসহায় পেয়ে কিভাবে ঝাঁপিয়ে পড়ে তা ঢের বুঝল সে। কি ভাবছো? আই টোল্ড ইউ বাটারফ্লাই, বাইরের দুনিয়াটা ভালো না। ইনান দুপাশে মাথা ঝাঁকায়। আপনি বা কম কিসে? জেহেফিল ভ্রু কুঁচকায়। বিয়ের আগে স্টক করেছেন, ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, এগুলো কোনো ভালো মানুষের কাজ? এক ভ্রু উঁচু করল জেহেফিল, বাঁকা হেসে বলল, কে বললো আমি ভালো মানুষ? বাই এনি চান্স তুমি কি আমাকে ভদ্র নায়ক হিসেবে আশা করছিলে নাকি? তাহলে জেনে নাও, তোমার জীবনের খলনায়ক আমি। খলনায়কের কাছ থেকে নায়কের অ্যাক্টিং আশা করলে হবে? তাহলে বাকিরাও খলনায়ক? ইনানের পাল্টা উত্তর। তোমার জীবনে আসা প্রথম খলনায়ক আমি, তাই জায়গাটা আমার জন্য সিলবদ্ধ হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত। কিভাবে নিজের অর্জিত জায়গা ছেড়ে অন্যকে জায়গাতেই বলো তো? এত মহান আমি না। তোমার জীবনে ভিলেন শব্দটা শুধুমাত্র আমার জন্যই বরাদ্দ, যার কাজ পরে আসা সব নিচু স্তরের ভিলেনদের পরাস্ত করা। ইনান হাত ছেড়ে দেয়। জেহেফিলের সাথে কথা বলে পারবে না সে। এখন বলো, তোমার কি সিদ্ধান্ত? ইনান হতবুদ্ধি হয়ে চেয়ে থাকে। কিসের? আমার সাথে সংসার করতে চাও নাকি না? জেহেফিল যে এই ধরনের প্রশ্ন করবে তা চিন্তাও করেনি সে। জেহেফিল এই ধরনের কথা বলার মানুষ না। ইনান কি বলবে ভেবে পায় না। জেহেফিল বলল, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে। সংসার করতে নিয়ম মানে কোন পাগলে? এটা কি কোনো চাকরি যে নিয়ম মতো করতে হবে? জেহেফিল কি সব কথা বলছে? ওয়েল, নিয়ম না সঠিক, এটা আমার অর্ডার। জেহেফিল তীক্ষ্ণ চোখে চায় ইনানের দিকে। ইনানের হতবাক মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার কথা শুনেছ? ইনান ধীর গতিতে মাথা নাড়ায়। গুড। 1, তোমার প্রায়োরিটি থাকবে আমাকে ঘিরে। না কোনো জীব, না কোনো জড়বস্তু, কোনোটাকে আমার কাছ থেকে বেশি অগ্রাধিকার দেয়া যাবে না। 2, আমার কথা মতো সব করবে। জামা কাপড় পরা থেকে শুরু করে খাবার খাওয়া, ইভেন তোমার আন্ডারগার্মেন্টসও আমার পছন্দের হবে। 3, মোবাইল নিষিদ্ধ। ল্যাপটপ আছে, আমি থাকলেই শুধু ল্যাপটপ ইউজ করতে পারবে, বাট নট ফর কমিউনিকেশন। 4, কোনো ফ্রেন্ডস রাখা যাবে না। ফ্রেন্ড ছাড়াও জীবন পার করে দেয়া যায়, যেমনটা আমি দিয়েছি। কোনো না কোনো প্রয়োজনে ফ্রেন্ড লাগি, তবে আমার স্বার্থপর বন্ধুদের কথা বলছি না। ইনান ঠেস মারা গলায় বলল। জেহেফিলের গলা চড়ল কিছুটা। আমি থাকতে তুমি একা কিসের? তুমি ফ্রেন্ডদের সাথে যা বলবে তা আমাকে বলতে পারো। আমি যে কারো থেকে ভালো কনভারসেশন করতে পারি। তোমার যা জানতে চাওয়ার আমাকে বলবে। ফ্রেন্ডরা কি স্বামীর থেকে বেশি আপন? ইনান দীর্ঘশ্বাস ফেলল। তার কথা বলাটাই ভুল হয়েছে। ইনানের উত্তর এবার সহজেই নায়ের গোছায় ঘুরবে। জেহেফিল যা যা শর্ত ওরফে আদেশ দিয়েছে তা কখনো নর্মাল মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, যদি না সে জেহেফিলের মতোই একই চরিত্রের হয়। উত্তরটা ক্লিয়ার। জেহেফিলের সাথে সংসার করবে না, যতই ভালোবাসুক। এই ধরনের দম বন্ধ হয়ে বেঁচে থাকা যায় না। 5, তোমার বাবার সাথে কথা বলবে সপ্তাহে 1 দিন। তোমার বাবার জ্ঞান দেওয়াটা আমার পছন্দ না, তাই সময়টাও কমিয়ে দেয়া হবে প্রয়োজন মতো। ইনান চোখ উল্টায়। এবার তো আগেই ক্লিয়ার, না না এবং না। সে জেহেফিলের সাথে সংসার করবে না। তাও জেহেফিলের আরো শর্তগুলো শোনা যাক। পাগলের প্রলাপ শেষবারের মতো শোনো। 6, কখনো অন্যের জন্য আমার কাছে মাথা নিচু করবে না। তোমাকে আমি সব সময় মাথা উঁচু করে দেখতে চাই। তুমি আমার ওয়াইফ,
আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস থাকতে হবে। 7, প্রতি ঘন্টায় হাগ কিস করবে নিজে থেকে। 8, আমার বাধ্য থাকবে, যা বলবো তাই মানবে, অহেতুক চেঁচামেচি করবে না, নরম সুরে কথা বলবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ইউ হ্যাভ টু লাভ মি। তোমার চোখে তাকালেই যেন আমার জন্য ভালোবাসা দেখতে পাই। তোমার ভালোবাসা আমাকে ঘায়েল করার অস্ত্র। ইউ ক্যান ডমিনেট মি উইথ ইউর লাভ। আই উইল অলওয়েজ বি অন মাই নিজ দেন। ইনান ম্লান হাসে। ভালোবাসার শর্তগুলো ছাড়া আর একটাও যে গ্রহণযোগ্য নয়। এবার তোমার ডিসিশন। না, জেহেফিলের মুখ থেকে কথা কেড়ে নেয় ইনান। আমি আপনার সাথে সংসার করব না। জেহেফিল দুর্বোধ্য হাসল। বুকের পাটা আছে বলতে হয়। আপনি নিজেই ভেবে দেখুন না জেফিল, আমি যদি এসব শর্ত আপনার উপর আরোপ করি, আপনি চলতে পারবেন? আপনি ইনানের কথা শেষ হওয়ার আগেই জেহেফিল বলে উঠল, অবশ্যই পারবো। অল আই ওয়ান্ট ইন মাই লাইফ ইজ লাভ, অনলি লাভ। ভালোবাসার জন্য সব করতে পারি, সব। আমার প্রায়োরিটিতে সব সময় তুমি ছিলে, আছো এবং থাকবে। তোমাকে সিকিউর ফিল করানোর জন্য আমি দুনিয়ার সবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবো। তোমার পায়ের কাছে বসে থাকবো যতটা দিন না তুমি আমার সাথে সিকিউর ফিল করো। যদি তোমার মনে হয় কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে, তবে তুমি বললে আশেপাশের সব মেয়ের চোখ তুলে ফেলবো। আমাকে নিয়ে জেলাসির সুযোগ দিব না কখনোই। সব পারবো আমি, তাহলে তুমি কেন পারবে না? অসুস্থ আপনি, অসুস্থ আপনার ভালোবাসা। ইনান বিড়বিড় করে বলল, আমি জানি আমার ভালোবাসা কতটা পবিত্র। জেহেফিলের চোখে দুটি দেখা দেয়। ইনান হতাশ। পাগল কিভাবে বা বুঝবে যে সে পাগলামি করছে? জেফিল, আপনি মরীচিকার পেছনে ছুটছেন। আমি আর আপনি দুই মেরুর। আপনি কেন বুঝছেন না? আর কিছু? আমার একটা অনুরোধ, আপনি। ইনান বুকে সাহস সঞ্চয় করলো। সে খুব বড় একটা কথা বলতে যাচ্ছে। আপনি আমাকে ছেড়ে দিন। আমি আমার জীবনে কোনোদিন বিয়ের তো দূর, কোনো ছেলের দিকেও তাকাবো না। সারা জীবন সিঙ্গেল থাকবো। দরকার পড়লে কোনো মহিলা সংগঠনে চাকরি নিব, যাতে ছেলেদের থেকে দূরে থাকতে পারি। গড প্রমিস, আমি ছেলে ফ্রেন্ডও বানাবো না, মেয়েও না, একা থাকবো। জেহেফিল হাসে। একটু নরম হয়ে কথা বলায় তার বাটারফ্লাইয়ের বড্ড সাহস বেড়ে গেছে। কার সামনে দাঁড়িয়ে এই কথা বলছে সে বোধহয় ভুলেই গেছে। হাঁটুতে কোনো রেখে হাত জোড় করে তার উপর চিবুক রেখে বলল, সেই সুযোগটাই তোমাকে দিব আজ। ইনান আশ্চর্যান্বিত হয়। কানে বাজতে থাকে জেহেফিলের কথা। জেহেফিল কি বলছে সে নিজে জানে। আর এটাই তোমার শাস্তি। মানেটা খুব সিম্পল। এই যে আমার হাতে ফিতেটা দেখছো না, এটা কিন্তু সফট ফেব্রিক না, খুবই হার্ড। এটা দিয়ে কি করব বলো তো? এটা দিয়ে আমাকে বেঁধে শাস্তি দেবেন? বোকা বাটারফ্লাই, তোমাকে কেন বাঁধবো? আমি তোমাকে কষ্ট দিতে পারি? মিষ্টি করে হাসলো জেহেফিল। এটা দিয়ে তুমি আমাকে বাঁধবে। এই যে আমি বসে রইলাম, তুমি সর্বশক্তি দিয়ে আমাকে বাঁধবে এই ফিতে দিয়ে। তাহলে এটা আমার শাস্তি কিভাবে হলো? আমাকে বেঁধে তুমি পালাবে। ইনান কেসে উঠল। একবার পালিয়ে তার জন্মের শিক্ষা হয়েছে। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? নোপ, আমি ভেবে দেখেছি, বুঝলে বাটারফ্লাই, তোমাকে তোমার লাইফের ডিসিশন নেওয়ার সুযোগ দিব। তুমি আমার থেকে মুক্তি পাবে, তবে তোমাকে তা অর্জন করতে হবে। কিভাবে অর্জন করবে? আমাকে বেঁধে পালিয়ে। ইনানের মাথা ঘোরায়। একদিনে কি জেহেফিলের ব্রেন খুলেছে নাকি? না হলে ভালো মানুষের মতো চিন্তা করলো কিভাবে? আর হ্যাঁ, ওই লোকটার কথা ভেবো না। ওর ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করব। ওর শাস্তি ও পেয়ে গেছে, তাই একে রেখে আমার লাভ নেই। গাড়িতে রাখা পলককে ইঙ্গিত করে বলল, হোয়াটএভার, যা বলছিলাম, তুমি আমাকে বাঁধবে, বেঁধে যেখানে চোখ যায় পালাবে। আপনি তো আমাকে ধরেই ফেলবেন, আজ হোক কিংবা কাল। না, এই শাস্তির কিছু রুলস আছে। তোমার হাতে কাল সূর্যোদয় অবধি সময় থাকবে। এই সময়ের মধ্যে যদি তুমি আমার চোখের আড়াল পালিয়ে থাকতে পারো, তবে তোমাকে আমি সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দেব। আই প্রমিস। জেহেফিলের চোখে প্রতিজ্ঞা। জেহেফিল যে মিথ্যে বলছে না ইনান জানে, কিন্তু সে বুঝতে পারছে না যে এটা কি আসলে জেহেফিল নাকি। এত পরিবর্তন। আকাশে সূর্যের দেখা পাওয়ার 1 সেকেন্ড পরও যদি তোমাকে খুঁজে পাই, তবুও আমি তোমার নিকট হাত বাড়াবো না, আর ছেড়ে দেব তোমাকে। তবে তোমাকে পালিয়ে থাকতে হবে এই সময় অবধি। আর যদি এই টাইমের মধ্যে পেয়ে যাই, জেহেফিল বাঁকা হাসে, তোমাকে আমার বশ্যতা স্বীকার করতে হবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। আপনি আমাকে পেয়ে যাবেন।
ইনান ঠোঁট চেপে বলল, ডিপেন্ড করে তোমার উপর। তুমি কতটা টাইট করে আমাকে বাঁধো তার উপরই নির্ভর করছে তোমাকে পাওয়া না পাওয়া। বলতে পারো এই শাস্তিতে সব রুলসই তোমার হাতে। তুমি কিভাবে নিজেকে আড়াল রাখতে পারো সেটা তোমার উপর। আমি কি কারোর সাহায্য নিতে পারবো? শিওর, কিন্তু আমি যদি তোমাকে পেয়ে যাই এবং সাথে তোমার সাহায্যকারীকে দেখি, তাহলে ওই মুহূর্তেই সেই সাহায্যকারীর চোখ জোড়া মার্বেলের মতো মাটিতে গড়াগড়ি করবে এবং হাত জোড়া থাকবে রাস্তার কুকুরের মুখে। ইনান শরীরে কম্পন অনুভব করলো। কি সহজে জেহেফিল একজনের মৃত্যুর কথা বলল। আরও একটা রুলস, আমাকে বাঁধতে পারবে যা ইচ্ছে দিয়ে, শুধু এই ফিতে না, যেটা ভাবে সেটা দিয়েই বাঁধবে। তবে এইখানেও একটা কিন্তু আছে। ইনান প্রশ্ন চোখে তাকায়। তোমার হাতে থাকবে 10 মিনিট আমাকে বাঁধার জন্য। এর মধ্যে যেভাবে ইচ্ছে আমাকে বাঁধতে পারো, এরপর যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে। আমাকে যদি ভালোভাবে না বাঁধতে পারো বাটারফ্লাই, তাহলে এই যে সিংহ তোমাকে ফের তার গুহায় গলায় কামড়ে ধরে নিয়ে আসবে। ঘাড় কাত করে বলল জেহেফিল। ভয়ানক লাগছে তাকে। ইনান ভাবলো 10 মিনিট অনেক সময়, এর মাঝে জেহেফিলকে টাইট করে বাঁধাটা কঠিন হবে না। নাও ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কি পালাবে নাকি আমার অর্ডার মেনে আমার সাথে থাকবে? একটা প্রশ্ন, এমনিতেও আপনার কাছে থাকলে আপনার অর্ডার মানতে হবে, আবার পালানোর পর ধরে ফেললেও অর্ডার মানতে হবে। এখানে কি কোনো ডিফারেন্স নেই? তোমার কি নিজের উপর বিশ্বাস নেই যে তুমি আমার থেকে পালাতে পারবে না? ইনান চুপ করে রইল। আসলেই তো, তার কনফিডেন্স এত লো কেন? যেহেতু পুরো গেমটাই তার হাতে, তাহলে তার ভয় কিসের? একটা সুবিধা আছে, পালানোর পর তোমাকে পেয়ে গেলে অর্ডার চেঞ্জ হবে। যেমন ধরো আমি এখন যে অর্ডারগুলো দিয়েছি তার রিপ্লেস করে আমার দেয়া অন্য যে কোনো অর্ডার মাথা পেতে নিতে হবে। ইনান কিছুক্ষণ মৌন থাকলো, হিসেব মিলাচ্ছে সে। বলো কি ডিসিশন তোমার? থাকতে চাও নাকি পালাতে? পালাবো। তাৎক্ষণিক জবাব ইনানের। ইনান যেহেতু মুক্তির পথ পেয়েছে, সেহেতু এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জেহেফিলের কাছ থেকে ওইসব আদেশ মানলে সে দুদিনেই পাগল হয়ে যাবে। আজকে 15 ঘন্টার মতো পালিয়ে থেকেছে জেহেফিলের কাছ থেকে, আর এখন রাত 12টা কি 1টা। সূর্য উঠতে 6 ঘন্টার মতো বাকি। 15 ঘন্টায় একটা ওড়না দিয়ে বেঁধে পালিয়ে থাকতে পারলে 6 ঘন্টা তো টাইট দড়ি দিয়ে বেঁধে পালানো আরো সহজ। ইনান হাসল। কঠিন হবে না একেবারে চ্যালেঞ্জটা। রোজ তার হাতে, খেলাটাও তার হাতে। জেহেফিল চেয়ারে গা ছড়িয়ে আরাম করে বসল। দেখলো তার বাটারফ্লাই চোখে মুখে খুশি উপচে পড়ছে মুক্তির কথা শুনে। এতটাই কঠিন জেহেফিলের ভালোবাসা, যে ভালোবাসা থেকে বাঁচতে পালানোকেই একমাত্র মুক্তির পথ ভেবে নেয়। জেহেফিল মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। গভীর চোখে ইনানকে পা থেকে মাথা অব্দি দেখলো সূক্ষ্মভাবে। চোখ বন্ধ রেখে মাথা হেলিয়ে ডিপ ভয়েসে বলল, Your time starts now, kitten. অসময়ে বৃষ্টি ঝরতে আরম্ভ করেছে ধরণীতে। শীত এবং বৃষ্টির ঠান্ডা বাতাস গোডাউনের ভারী লোহা জানালা ভেদ করে না আসলেও শীতের প্রবলতা আজ করা যায় ভেতর থেকে। তার উপর ইনানের চুল এখনো পুরোপুরি শুকোয়নি, গা কাঁপুনি দিয়ে উঠছে তার। ইনান জেহেফিলের সামনে এসে দাঁড়িয়েছে, হাতে তার ডার্ক রেডের ফিতা। বুকের সাহসের যোগান দিয়ে ধাতস্থ করে জেহেফিলের নিকট পা আগায়। জেহেফিল এখনো চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তবু ইনানের মনে হচ্ছে জেহেফিল যেন তাকে চোখের সুচালো দৃষ্টিতে এপর ওপর করে দিতে চাইছে। এই ভয়ের কারণেই ইনানের শরীর কাঁপছে, নাকি শীতের কারণে টাওয়ার করতে পারছে না সে। ফাস্ট বেবি। জেহেফিল তাড়া দিল, ঠোঁটে তার স্মিত হাসি। ইনান ফিতা নিয়ে জেহেফিলের চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধল। হাত জোড়া ভাঙা চেয়ারের হাতলের সাথে রেখে কয়েকবার পেঁচালো। 2 পা একত্র করে পায়ের সাথে বাঁধল। ফিতা যখন শেষ হয়ে গেল, ইনান কয়েক পা পিছু হটে জেহেফিলকে পর্যবেক্ষণ করে নিল। যে বাঁধনটা আদৌ যথাযথ হয়েছে কিনা জেহেফিলের সৌষ্ঠব বিশালদেহী শরীরের জন্য। জেহেফিলকে দেখে মনে হচ্ছে তাকে যেন চিকন একটা সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। সময় আর মাত্র 7 মিনিট। ইনান পাশে পড়ে থাকা জেহেফিলের ব্যাগ থেকে দড়ি বের করল। হাতের কাছে যা পাবে তাই দিয়েই বাঁধতে হবে। গোডাউনে ছড়িয়ে ছিটিয়ে থাকা মোটা চিকন দড়ি দিয়ে জেহেফিলকে বাঁধা আরম্ভ করল। বাঁধা শেষে ইনান কোমরে হাত রেখে বড় বড় শ্বাস ফেলে দাঁড়ালো। নিজের সর্বশক্তি লাগিয়ে জেহেফিলকে বেঁধেছে সে। হাত দুটো সামনে এনে দেখলো লাল হয়ে গেছে। সময় আর মাত্র 4 মিনিট। ইনান তড়িঘড়ি পায়ে গোডাউন থেকে বেরিয়ে আসলো। গোডাউনের দরজা পার হতেই সে দ্রুত পেছনে ফিরল। কেন যেন তার মনে হলো জেহেফিল তার পেছনেই, অথচ জেহেফিল এখনো চোখ বন্ধ করে আছে।
শরীরে আষ্টে পৃষ্ঠে আছে শক্ত দড়ির বাঁধন। নিশ্চয় জেহেফিলের শরীরে দাগ বসে গেছে। জেহেফিলের প্রভাব এতই মারাত্মক যে ইনান নিজেই নিজেকে ভরসা করতে পারছে না। গেটের বাইরে আসতেই ইনান দুদিকে তাকায়। কোন দিকে গেলে জেহেফিল তাকে খুঁজে পাবে না সেটা ভাবতে থাকে। চট করে তার মাথায় আসে গাড়ির কথা। গাড়ি নিয়ে একটাবার চোখের আড়াল হলেই কেল্লা ফতে। ইনান বাড়ির ভেতরে আসলো। অতি সন্তর্পণে সিঁড়ি ঘরের লাইটগুলো বন্ধ করে দিল। চাবি আনার জন্য অন্ধকারে দোতলা বেয়ে উঠতে নিল পা টিপে টিপে। গোডাউনের ভেতরে নিভু নিভু হলদে আলোয় জেহেফিলকে দেখা যাচ্ছে। জেহেফিল এখনো কোনো পদক্ষেপ নেয়নি। শরীর শান্ত করে চেয়ারে বসে আছে। তার মানে সময় এখনো শেষ হয়নি। সময় আর মাত্র 2 মিনিট। ইনান বাসায় প্রবেশ করে তাড়াতাড়ি করে জেহেফিলের রুমে গেল। ড্রেসিং টেবিলের ওপর থেকে চাবিটা নিয়ে মাত্রই ঘুরল ইনান। সঙ্গে সঙ্গে রুমের সবগুলো লাইট বন্ধ হয়ে গেল। লোডশেডিং। শিট। ইনান দুহাত হাতড়ে হাতড়ে রুমের বাইরে আসলো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। ইনান মেন দরজার দিকে গেল না। ওখান দিয়ে বের হতে গেলে জেহেফিল দেখে ফেলবে। যদিও জেহেফিলের বাঁধন খোলার সুযোগ একদমই নেই, কিন্তু ইনান ঝুঁকি নিতে চায় না। সিঁড়ি দিয়ে নামতে গেলে জেহেফিলের হিংস্র গর্জন শুনলে ইনান ওখানেই ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তখন আর পালানো হবে না। যদি জেহেফিল ইনানকে দেখে মুভির মতো শক্তি ফিরে পায় আর তখন 1 সেকেন্ডে বাঁধন খুলে ফেলে, আবার অন্ধকারে সিঁড়ি দিয়ে পা ফেলাটাও রিস্ক, হাতেও সময় কম। ইনান পায়ে পায়ে কিচেনের পাশের মিনি বেলকনিতে গেল। ছাদের সাথেই বাঁকানো গাছ আছে। ইনান কয়েকবার এই গাছ বেয়ে নিচে নেমেছিল। সেই উপায়ে শর্টকাটে নিচে নেমে সোজা গেটের সামনে নামবে। বেলকনিতে যেতেই তাকে হতাশ হতে হয়। বৃষ্টিতে গাছ পিচ্ছিল হয়ে আছে। ইনান হাল ছাড়ল না। গাছের ডালে হাত দিল। পা উঠাতে যাবে ঠিক তখনই শক্ত কিছু তার কোমর পেঁচিয়ে ধরল, ঠিক সাপের মতো। ইনান থমকে যায়। শরীরের সংকোচন প্রসারণ যেন বন্ধ হয়ে শরীর মুহূর্তের মাঝেই কার্যক্ষমতা হারিয়েছে। বৃষ্টি শীতল পানি তার চুল বেয়ে ঘাড়ে পড়ছে। এই শীতলতার সাথে হঠাৎ উষ্ণতার ছোঁয়াও ইনানের কাঁধে আছড়ে পড়ছে। ইনানের পেটের কাছে থাকা বাঁধনের প্রগাঢ়তা বাড়ল। সাথে বাড়ল ইনানের শরীরের কম্পন। দেখল ব্লেড কিংবা ছুরির মতো ছোট্ট একটা চকচকে জিনিস সেই বাঁধনে। অজানা ভয়ে তার বাক শক্তির সাথে শরীরের শক্তিও হ্রাস পেয়েছে যেন। মাথায় ঘুরপাক খাচ্ছে জট পাকানো কিছু মুহূর্ত। গাছ থেকে হাত ছিটকে পড়ল শক্তির অভাবে। ঘাড়ে টের পাওয়া উষ্ণ পরশ ক্রমান্বয়ে আরো নিকটে আসতে লাগলো। যেন ইনানের শরীরের ঘ্রাণ একেবারে নিয়ে নেওয়ার জন্য কেউ গভীর শ্বাস টানছে। সেই সময় হাসকি ভয়েসে কারো ঝংকার তোলার ভয়ানক সুর ইনানের কানে আসলো সহসা। চিরচেনা কণ্ঠ শুনে ইনানের মাথায় বাজ পড়ল যেন। সে এত কষ্ট করে এত শক্ত করে দড়ি দিয়ে বাঁধল, এসব কি শুধু ইনানকে বোকা বানানোর জন্য এবং তার শরীরের শক্তি অপচয় করার জন্য? ইনানের ঘাড়ে নরম ঠোঁটের ছোঁয়া পেতেই ইনানের হুঁশ ফিরে যেন। শরীরের কাঁপাকাঁপি দ্বিগুণ হয়। থরথর করে কাঁপতে থাকে যেন ভূমিকম্প হয়েছে। ইনানের শরীরের অবস্থা থেকে মৃদু হাসির আওয়াজ শোনা যায় পেছন থেকে। যেন সে খুব মজা পেয়েছে ইনানের অবস্থা দেখে। ইনানের কাঁধে ধরে মুখোমুখি করে। রাস্তার নিয়নের আলোয় ইনান দেখতে পায় ভেজা চুলে জেহেফিল তার দিকে শান্ত অথচ হিংস্র চোখে তাকিয়ে আছে। তার আলুথালু সাদা সাদ বুকের সাথে লেগে বলিষ্ঠ শরীরের ভাঁজগুলো দৃশ্যমান। আমার বোকা বাটারফ্লাই। জেহেফিল বাঁকা হাসল। ইনানের ডান হাত নিয়ে চুমু খেল সে। তুমি এত বোকা কেন শোনা? জেহেফিল কেন তার বাটারফ্লাইকে হঠাৎ যেতে দেবে, এই ভাবনাটা কি তোমার ছোট্ট মস্তিষ্কে একবারও আসেনি? ইট ওয়াজ এ টেস্ট। জেহেফিল তার বোকা বাটারফ্লাইয়ের বোকামি দেখার জন্য এই পরীক্ষা নিয়েছে। ইনানের হাতে চুমু দিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে আসলো কোলে করে। খাটের ওপর বসিয়ে দিয়ে বলল, অ্যান্ড কংগ্রাচুলেশন, তুমি বোকামির সর্বোচ্চ ধাপ অতিক্রম করতে পেরেছো। জেহেফিল ঠোঁট কামড়ে হাসলো ইনানের হতবুদ্ধিতা দেখে। সিরিয়াসলি, তার বোকা বাটারফ্লাই কত সহজ সরল। জেহেফিলকে কি সহজেই বিশ্বাস করলো। যে জেহেফিল ইনানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে কেন ইনানকে হঠাৎ মুক্তি দিবে? এই সহজ প্রশ্নটা ইনান ভাবল না। সে তার শিকারকে জেনে শুনে যেতে দিবে? কোন শিকারী এমন করে? খাঁচায় বন্দি করা পাখিকে কয়েক মুহূর্তের জন্য উঠতে দিয়েছে সে, অথচ সদ্য মুক্তি পাওয়া পাখি ভুলেই গেছে তার পায়ে যে শিকল বাঁধানো। সে যে ফিরে আসবে তার সোনার খাঁচাতেই, নির্দয় মালিকের কাছে। ইনানের বোকামিতে জেহেফিলের হাসির চেয়ে রাগ বেশি হচ্ছে। সাহস কত তার বাটারফ্লাইয়ের! জেহেফিলকে ছেড়ে যাওয়ার সুযোগ লুফে নিল। একটা বারও ভাবল না জেহেফিল কি করে থাকবে তার বাটারফ্লাইকে ছাড়া। এই দুনিয়াতে তার দ্বিতীয় কে আছে যাকে আঁকড়ে ধরে বাঁচবে?
যাকে মন প্রাণ ঢেলে দেখবে, যার সাথে হাসবে, যাকে ভালোবাসবে। ইনানকে কি শাস্তি দেওয়া উচিত? দম বন্ধ করে নিজের বুকে জড়িয়ে রাখবে, নাকি আদর করতে করতে মেরেই ফেলবে? জেহেফিল রাগে